হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ সোমবার। আজ আমি এসেছি আমাদের পাড়ার এই মহোৎসবে। প্রত্যেক বছর মাঘ মাসে আমাদের পাড়ায় এই মহোৎসবটি হয়। যেহেতু আমি প্রায় অনেক রাত 11টা নাগাদ এসেছিলাম, তাই ভিড় খুব কম ছিল। সন্ধ্যের সময় প্রচুর লোকের সমাগম থাকে। প্রায় 27-28 বছর ধরে এই মহোৎসবটি আমাদের পাড়ায় হয়। এখানে অনেকে যে যার বাড়ির গোপাল দিয়ে যায় গোসাই সেবা করানোর জন্য। এই যে বড় গোপালটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির গোপাল। সেও প্রত্যেক বছরই এখানে আসে। এই যে আমাদের বাড়ির সিংহাসনটা, এখন দেখুন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ফিরে আসবে যখন 4-5 দিন পর গোপাল, তখন আবার খুব সুন্দর দেখতে লাগে। এইখানে আমাদের বাড়িতেই মহোৎসবের সমস্ত ভোগের রান্না হয়ে থাকে। মা তার সাথে কয়েকজন কাকিমা জেঠিমা এসে সমস্ত বন্দোবস্ত করে। অষ্টম প্রহর গোপাল সেবার ভোগ রান্না করা হয়। এইটা কিন্তু রাত 12টার ভোগ রান্না করা হচ্ছিল। এখানে কিন্তু আরও একটা জিনিস হয়, যেটা কিনা এই 4-5 দিন ধরে সবাইকে বসে প্রসাদ সেবা করানো হয়। ভিতরে দেখো রান্না চলছে। এই আগুন 4-5 দিন ধরে একভাবে জ্বলতে থাকে, একবারের জন্য বন্ধ করা হয় না। 2 বেলা মানুষ এখানে প্রসাদ পায়, তাই তাদের বসে খাওয়ানোরও ব্যবস্থা আছে। আমরাও কিন্তু এই 4-5 দিন এখানেই 2 বেলা প্রসাদ সেবা করে যাই। এখানে একটা অফিস ঘরও আছে। এখানে সবাই যে যার সাধ্যের মতো ভগবানের চরণে প্রসাদের জন্য প্রণামী দিয়ে যায়। দেখো কত লোক আলু দিয়ে গেছে। ওই দেখো রাত 12টায় যে ভোগ দেওয়া হবে সেটি দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে। এই সেই ভোগ যেটা আমাদের বাড়িতেই বানানো হচ্ছিল। যেহেতু 12টার সময় ভক্তগণ কম থাকে, তাই প্রসাদও কমই বানানো হয়। এই যে মানুষটি আমার বাবা, এই কদিন একভাবে এই অনুষ্ঠানের সব দিকটা যাতে সব ঠিকঠাকভাবে সম্পন্ন হয় তার দিকে লক্ষ্য দিয়ে থাকে। যেহেতু রাত প্রায় 12:30, তাই এখন ভক্তগণ অনেক কম থাকে, তাই এই প্রসাদটি বাবা বাড়িতেই নিয়ে যাচ্ছে। যাদের দরকার হয় আমাদের বাড়ি থেকেই প্রসাদ নিয়ে আসে। সবাই ভোগ দর্শন করুন। আজকের ভিডিওটা এইটুকু। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।